আসসালামু আলাইকুম। রুহি সিম্পল লাইফ ব্লগে জানাই আবারও স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আমার যারা পুরাতন বন্ধু, তারা প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন বা সাধারণ দর্শক, তারা ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে যে কোনো অংশে। যদি কোনো অংশে ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দিবেন, আমি যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন। অলরেডি এই দুটি কাজ যারা করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এখানে হচ্ছে আমি কিছু পাট শাক নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা বেছে পরিষ্কার করে ফ্রিজে সংরক্ষণ করার জন্য নিয়ে নিছি। এই রান্নার জন্য নয়, আজকে হচ্ছে রাতের বেলা হতে চলবে বারবিকিউ, সবাই মিলে বারবিকিউ করবো আর কি। এই দেখেন, মাছটা প্রায় 10 কেজি ওজনের একটি বড় মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আপনারা কেউ যদি চিনে থাকেন তাহলে মাছটির নাম বলবেন। দেখেন, আমি মাছের মাথাটা দেখাচ্ছি জাস্ট মিলিয়ে, আর এগুলো তো কেটে কেটে নিয়ে আসছে, অর্থাৎ পরিষ্কার করে কেটে নিয়ে আসছে, কারণ বড় মাছ আমার কষ্ট হবে পরিষ্কার করতে, অনেক বড় মাশাআল্লাহ 10 কেজি নাকি এটা। এখন আমি ভালো করে পরিষ্কার করতে নিচ্ছি। এই মাছ যত বেশি পরিষ্কার করা হয় ততই মজা হয়। আসলে অনেকক্ষণ পরিষ্কার করে নিয়েছি, বারবিকিউ করব আরও, তাই আর কি। আর এইভাবে ব্রাশ দিয়ে মাছ যদি পরিষ্কার করা হয় আমার কাছে ভীষণ ভালো লাগে, কেননা তাড়াতাড়ি মাছগুলো পরিষ্কার হয়ে যায় ময়লা। আর মাছের এই মরা ব্লাডগুলো যদি রয়ে যায় তাহলে একদম রান্নাতে স্বাদ হয় না আর কি, রান্নার স্বাদ একদম কমিয়ে ফেলে। তাই আমি কি করি, এই ব্রাশ দিয়ে যখন মাছটা ধুয়ে নিই তখন একদম মরা ব্লাডগুলো চলে যায়, অর্থাৎ কালো কালো ব্লাড যেগুলো থাকে আর কি, এগুলো চলে যায়। ব্লাড যখন লাল থাকে তখন আমার দাদিমা বলতো জীবিত, আর যখন কালো হয়ে যায় তখন বলতো যে মরা, এরকম হলো। আর আমি এই কথাটা বলতেছি, আমরা আমার দাদিকে পেয়েছি, অনেক আনন্দও করেছি মাশাআল্লাহ। নানা নানি, এই দাদাকে পাই নাই, দাদিকে পেয়েছি। এই দাদির কথা আর কি বললাম আজ। দাদি তো এখন চলে গেছে, আল্লাহ এনাকে বেহেশত নসিব করুক। তখনকার পুরন্তি ওরা মুরব্বী আর কি। এটা হচ্ছে আমি এখন কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিয়েছি, এই শিশির আপুর মতো। আমি কিন্তু মনে থাকে না, এভাবে ভিডিও দেখলে মনে হয় আর কি। এই শিশির আপু এভাবে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিয়েছে, আমিও করলাম আপুর মতো। এখন এই মরিচ নাই, মরিচ নিতে হচ্ছে আবার। এইভাবে কাজে আসলে যদি কিছুটা জার যদি খালি হয়ে যায় আসলে একদম বিরক্ত লাগে আমার। কারণ বারবিকিউর মশলাগুলো নিতে আসলাম, দেখলাম মরিচ নাই, লবণ নাই, এই আর কি। ভুলে যায় আসলে আগে ভাগে নেওয়ার জন্য, অনেক সময় মনে থাকে নিয়ে ফেলি, অনেক সময় এই ভুলে যায় আর কি কাজের চাপে। আর মহিলাদের, গৃহিণীদের এত কাজের চাপ কি আর বলবো, মনে হয় সবারই অবস্থা আর কি। আমি যেরকম গৃহিণী, সবাই তো এরকম গৃহিণী, এরকম অবস্থা আর কি। এখন এই যে 2টা লেবু নিয়ে নিছি, আমি এখন লেবুটা এই চিপে নেব, চিপে লেবুটা তারপর রসটা বের করে নিব আলাদা করে, কারণ এখানে লেবু বিচি আছে, বিচিটা নিয়ে নিব তাই আর কি। এখন লেবুগুলা চিপে তারপর আমি লবণগুলা নিয়ে নিচ্ছি, তার মশলা সব ধরনের মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আদাগুলা হচ্ছে আদা আর রসুন হচ্ছে আজকে এই শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি, শখ করে অনেক দিন পর শিলপাটায় বসলাম আর কি। একটা পাটা দিয়েছে আমাদের এক বাঙালি বোন, ওনার অনেক বড় একটা বিপদ,
ওনাকে হয়তো দেশে চলে যেতে হবে, যদি কপালে যদি না থাকে। আপনারা প্লিজ সবাই এই বোনটার জন্য একটু দোয়া করবেন, অর্থাৎ ওর হাজব্যান্ডের জন্য একটা বড় ধরনের সমস্যা হয়েছে। আপনারা ওর জন্য একটু দোয়া করবেন। যদি কার দোয়া কখন কিভাবে লাগে তো জানি না, যদি আল্লাহ নসিবে রাখে আপনাদের দোয়া যদি কবুল হয় কারো না কারো, তাহলে হয়তো ওনার সমস্যাটা সমাধান হবে। তো উনিও ওই শিলপাটাটা আমাদেরকে দিয়ে দিয়েছে আগে থেকে, দেশে চলে যাওয়ার আগে থেকেই। তো এইটা আছে আর কি। এখন এখানে লবণ, তারপর হলুদ, আদা, রসুন, তারপর মশলা, তারপর এই শাশুড়ি মায়ের দেয়া আমাদের এই গিফট আর কি, তার মরিচের গুঁড়া, এই ভাজা মরিচের গুঁড়া, শুকনো ভাজা মরিচের গুঁড়া, তারপর আর 2টা কাঁচামরিচ, এইগুলা যা কুটিনাটি দেয় আর কি, এগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা হচ্ছে ম্যাজিক মশলা দিয়ে তারপর আমি সুন্দর করে মেখে এইভাবে তারপর আমি মাছগুলা মেখে নিব। এইভাবে করলে সবগুলো একসাথে দিলে আসলে কি হয়, এই সব কিছু ঠিকঠাক হয়। আর যদি একটা একটা করে দেয়া হয়, একটা দিলাম আবার মাখলাম মাছের সাথে, এটা করলে কি সব কিছু ঠিকঠাক হয় না আর কি। এখানে সরিষার তেলও দিয়ে দিচ্ছি। আজকে হচ্ছে এই বারবিকিউটা করব হচ্ছে চুলায়, আমার বিপদের চুলায়, অর্থাৎ এটা আমি বিপদের চুলা নাম দিয়েছি। অনেকে আমাদের দেশে যখন বন্যা হয় বা পানি হয়, চুলার মধ্যে যখন পানি উঠে, হয়তো কারেন্ট থাকে না, ইলেকট্রিক, তারপর এদিকে গ্যাসও থাকে না, তখন এই চুলাটা কিন্তু অনেক অনেক উপকার আসবে আমি মনে করি আর কি। আগুন দেওয়ার সাথে সাথেই সুন্দর করে জ্বলে ওঠে এই চুলাটা। এখন মাছগুলো আমি এক এক করে মেখে নিচ্ছি। এই যে মাছগুলো আমি কেটে 2 ভাগ করে নিয়েছি, কারণ এই লবণ মরিচ ভালো করে মেখে নেওয়ার জন্য আর কি। এত বড় মাছ এগুলা তো এই বারবিকিউ করাও সম্ভব না, তাই আর কি। এই তো এখন এক এক করে মাছগুলো মেখে নিচ্ছি। আমি মাছগুলো হচ্ছে আজকে আমার বিপদের চুলায় করলাম, কারণ এই যে এই কয়লা আনে নাই, আপনাদের ভাইয়ারা কয়লা আনবে করে সময় পাচ্ছে না। এই মাছগুলো নিয়ে আসছে হচ্ছে এই এখন প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তারপরেও এগুলার বারবিকিউ করতে পারতেছি না। একটা আনলে একটা আনে না, বারবিকিউ করতে তো এখানে কয়লা লাগে। তারপর কয়লা আগুন ধরানোর জন্য একটা এই তেল জাতীয় একটা জিনিস লাগে, ওইটাও আনে নাই। এটা সব কিছু ভুলে যায় আর কি কাজের চাপে। আসলে অনেক কাজের চাপ, নিজের কাজ আসলে চাপ তো থাকবেই, আর নিজের কাজের তো শুরু আছে শেষ নাই, তাই আর কি কিছু প্রেশার দিই নাই, বলি নাই কিছু। আমি বলে আমি চুলাই করে ফেলবো, আর কয়লা লাগবে না। এই যে দেখেন এত মোটা আমি সব কিছু মাছ হচ্ছে 2 ভাগ করে নিয়েছি, কারণ 2 ভাগ করে তারপর এই ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের জন্য 2-3 ঘন্টার জন্য রেখে দিব, এরপরে হচ্ছে আমি সেঁকে নিব আর কি, বারবিকিউ করে নিব। কিন্তু বেশ মজা হয়েছিল মাশাআল্লাহ, যেভাবে আশা করেছিলাম ওইভাবেই হয়েছে। আসলে আমি কোনো কিছু করলে আমার ভয় ভয় লাগে, কারণ সবাই খেয়ে যদি তৃপ্তি না পাই তাহলে তো নিজের কাছে খারাপ লাগে। এমনি এখানে তার শাশুড়ি নাই বকা দেওয়ার জন্য, আপনাদের ভাইয়া কিছু বলে না, কিন্তু খারাপ হলেও বলে না, ভালো বলে তো খুশি, খারাপ হলেও কিছু বলে না, চুপ করে থাকে। আমি যে রাগ করব তাই আর কি। আর যদি ভালো হয় তাহলে আমাকে একটা একটা দুষ্টামি করবে, এক একটা কথা বলে, তার আমিও বলি এরকম আর কি। ওর একটু দুষ্টামি করার অভ্যাস, যদি খারাপ হয় তাহলে কিছু বলবে না, কারণ আমি মনে কষ্ট পাবো এটা চিন্তা করে আর কি কিছু বলে না। তাই এটা একটা ওর এরকম অভ্যাস আর কি। এই তো এখন আমি মাছগুলা নিয়ে নিচ্ছি চুলায় দেওয়ার জন্য, আমার বিপদের চুলায় আর কি। এখন মাছগুলা পাতলা করাতে আমাকে চুলায় দিতে সুবিধা হচ্ছে আর কি, চুলায় দিতেও সুবিধা হচ্ছে। যদি মোটা থাকতো তাহলে চুলায় দিতেও কষ্ট হতো, তারপর এই আগুনে অর্থাৎ ভালো করে কুক হতো না, লবণ মরিচ ঢুকতো না, ভালো করে ম্যারিনেট করতে পারতাম না, এই আর কি সুবিধা। তাই সবাই বলতেছে এইভাবে করো, পিস না করে। আমি বলি না, পিস করলে ভালো হবে,
কারণ ফিশ যদি না করি তাহলে ম্যারিনেটটা ভালো করে হবে না। আর যদি ম্যারিনেট ভালো করে না হয় তাহলে তো খেয়ে কোনো তৃপ্তি পাবে না। বাচ্চারা একদম অধীর আগ্রহে বসে আছে কখন আমি মাছ নিয়ে আসব আর ওরা খাবে। যা আসার সাথে সাথে মাশাল্লাহ ওরা অনেক আগ্রহ নিয়ে খেয়ে নিয়েছে। এটাই তো আমার খুশি। আসলে আমি কাজ করি যখন যে কোনো কিছু তৈরি করি, যদি সবাই তৃপ্তি সহকারে আনন্দ করে খায় তখন আমার কাছে ভীষণ ভালো লাগে, খুশি লাগে। যে আলহামদুলিল্লাহ যেটা নিয়ে আমি খুশি হই ওইটাই পেয়েছি। অর্থাৎ বাচ্চারা একদম আগ্রহ নিয়ে, বাচ্চারা না বলেন বড়রা বলেন সবাই তৃপ্তি সহকারে খেয়েছেন আলহামদুলিল্লাহ। খুবই মজা হয়েছে আর কি। এটা হচ্ছে আমি 2টা পিস এখন নামিয়ে নিয়েছি। এখন আমার মামনি বলতেছে আম্মু একটু ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে রাখলে ঠান্ডা হবে না। তো বাচ্চারা বলে কি ফয়েল পেপার লাগবে না, আমরা খেয়ে নিব। ওরা একদম তাড়াহুড়া করে খেয়ে নিচ্ছে। আমি বলি কি 2টা পিস নিও না, একটা শেষ করে আরেকটা নিও, কারণ যদি 2টাই ছিঁড়ে ফেলে একদম 2টাই ঠান্ডা হয়ে যাবে। এখানে হচ্ছে কিছু ফ্রেশ একদম মলা মাছ নিয়ে এসেছে। আজকের মলা মাছগুলো একটু ছোটো, কিন্তু ছোটো হলে কি হবে এগুলো একদমই ফ্রেশ পরিষ্কার। এই মলা মাছগুলো আর কি সুন্দর তাজা একদম। এখানে এখন শীতকাল এসেছে, আমাদের মলা মাছ খাওয়ার স্টার্ট হয়েছে আর কি। মলা মাছগুলো খেতে খুব ভালো লাগে। আসলে ছোটো মাছ এই মোবাইলে দেখি সবাই খাচ্ছে, কিন্তু এগুলা তো আমরা পাচ্ছি না, দেখে তৃপ্তি পাচ্ছে আর কি সবার কাছ থেকে আর কি। ছোটো মাছ আমাদের পছন্দ। আসলে আমরা তো গ্রামের মেয়ে, এইগুলা খাল বিলের মাছ, নদীর এই ছোটো মাছ, এই ধরনের মাছগুলো আমার বেশি ভালো লাগে। পুকুরের মাছ, এই ধরনের মাছগুলা আমার ভীষণ ভালো লাগে। প্লিজ সবাই সবাইকে সাপোর্ট করবেন, এটা আমার অনুরোধ। এই তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এটাও আমার অনুরোধ। কারণ তো মানুষ তো মাত্রই ভুল, আর এই প্ল্যাটফর্মটা অনেক বড়, তাই ক্ষমা এখানে যদি চেয়ে না হয় তাহলে আর চাওয়ার সুযোগই হবে না। মলা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিব। এই যে ধুয়ে নিচ্ছি, একদম কাটতে তেমন সময় লাগেনি, অল্প করে আমি কেটে নিয়েছি আর কিছু রেখে দিয়েছি খাবার জন্য আর কি, পরে কেটে খাবো আর কি। সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের সন্তানের প্রতি দোয়া ও ভালোবাসা রাখে ও সুস্থদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল।